ভাই শুনছেন? জি, এই গ্যারেজের মালিক কে ভাই? আমি মালিক। কোনো সমস্যা হয়েছে? ভাই আমার একটা কি রিক্সা ভাড়া দেন যাবো, আমি রিক্সা চালাম। কি কন, আপনি মায়া মানুষ হয়ে রিক্সা চালাইবেন? কেন, অন্য কোনো কাম কাজ নাই? ভাই 2-3টা বাড়িতে কাম নিয়েছিলাম, ওইখানে হয় মালিক, মালিকের ছেলে, দারোয়ান, তারা আমার খারাপ ইঙ্গিত দেয়। এর জন্য ভাই বাড়িতে কাম করবো, ভাবছি একটা রিক্সা চালাম। আপনি যদি মেহরবানি করে রিক্সাটা ভাড়া দেন, দিনে যেটা ভাড়া আসে সেটাই দেবো আপনার। শুনেন বোন, আপনার একটা কথা কই। আপনার কাহিনী শুনে আমার মনে হয়েছে আপনি সৎ মানুষ, সৎ পথে চলতে চান। কিন্তু আপনি যে রিক্সা চালাইবেন, আমাদের সমাজের এখনো অনেক মানুষ আছে যে এটা ভালোভাবে নিব না। কইব কি, আরে মায়া মানুষ হয়ে রিক্সা চালাইতেছে, আপনার বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত দিব, খারাপ ইশারা দিব। এটা তো ভালো জিনিস না, কারণ আমাদের মানুষের ভিতরে তো এখন বেশিরভাগ মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই। আর আপনি মায়া মানুষ হয়ে একটা রিক্সা চালালেও ঠিক হইব না। আপনার দুঃখের কথা শুনে আমার বোনের কথা মনে পড়ে গেছে। আপনার মধ্যে আমার একটা বোন ছিল, বোনটা ক্যান্সারে মারা গেছে। যাই হোক বোন, আমি তোমারে এখন কাম দিতে পারি। কামটা হইলো যে তুমি আপাতত এই যে আমাদের গ্যারেজের সামনে ছোট করে দিয়া একটা দোকান দাও। এই যে যদি কিছু পুঁজি লাগে আমি তোমারে দিমুনে, তুমি আস্তে আস্তে আমারে শোধ করে দিও। তাহলে কালকে থেকে তুমি শুরু করো। ঠিক আছে ভাই, আমি তাহলে কালকে আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হাই, আপনি আমার চিনছেন? চেনা চেনা লাগতেছে। আরে ভাইজান, আপনার বোন রহিমা। ও হো, এই হোটেল তোমার? হ্যাঁ ভাইজান। আমি অনেক খুশি হয়েছি বোন। তোমার না কইছিলাম তুমি যদি সৎ পথে চলো আল্লাহ তোমারে রহম করবে। দেখছো, রহম করছে। যে মানুষ সৎ পথে থাকে আল্লাহ তাকে কোনোদিন ঠেকায় না। এই যে তুমি সৎ পথে একটা সময় কি করতা, তুমি তো রিক্সা চালাইতে আইছিলা। দেখো, তারপরে তুমি এই যে ফুটপাতে চায়ের দোকান দিলা, সিগারেটের দোকান দিলা, সেখান থেকে একটা টঙের দোকান দিলা, আমার টাকাটাও শোধ করলা। তারপরে তোমার তো আর যোগাযোগ নাই, আমি মনে করছি ভালোই আছে। আজকে যে হঠাৎ করে এটা দেখবো, এটা আমি আসলে কল্পনা করি নাই। দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটা কেডা? ভাই আমার মেয়ে। তোমার মাইয়া? হ্যাঁ ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যারা এরকম ভাবে সৎ পথে থাকে তারা ঠিক তোমার মতো এরকম বড় মাপের মানুষ হইব, ব্যবসায়ী হইব। এটা তার নমুনা। হ্যাঁ ভাইজান, উপরে আল্লাহ, নিচে আপনি। আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। যে মানুষটা আজকে আমার জন্য করোনার কথা, সেই মানুষটা আমার জন্য কিছুই করেনি, বরং আমাকে বিপদে ফেলে চলে গেছে। অথচ আপনি তো আমার পরিচিত কেউ ছিলেন না। আল্লাহর রহমত হয়ে আপনি আমার পাশে দাঁড়াইছেন। চলেন ভাইজান, আজকে আমি আপনার এখানে খাওয়াবো। খাইতে পারি, কিন্তু আমি কিন্তু টাকা দেব না ভাইজান, এটা কই আর শরম দিয়েন না ভাই। আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি আপনার সামান্য এইটুকু করতে পারবো না তো আপনি না করবেন। চলেন চলেন। আচ্ছা চলো।